দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে অনুষ্ঠিত হয় উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী ঈদ জামাত। সেখানকার সর্বশেষ খবরাখবর নিয়ে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান বিলু। হাসিবুর রহমান, আপনি তো এই মুহূর্তে দিনাজপুরের গোর-এ শহীদ ঈদগাহ ময়দানে রয়েছেন। সেখানে ঠিক কয়টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং এরই মধ্যে নিশ্চয়ই মুসল্লিরা সেখানে আসতে শুরু করেছে? দক্ষিণ এশিয়ার অন্যতম বড় এই ঈদগাহে সকাল ৯টায় এবারের যে ঈদের জামাত সেটি অনুষ্ঠিত হবে এবং এই জন্য সব প্রস্তুতি এর আগে শেষ হয়েছে। নিরাপত্তা কর্মীরা তল্লাশির মধ্যে রেখেছেন, যাদের সন্দেহ হচ্ছে বা যাদেরকে তল্লাশি করার প্রয়োজন মনে করছেন তাদের তল্লাশি করছেন। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। ১৭টি প্রবেশ পথের বিভিন্ন এলাকায় বসানো হয়েছে আর্চওয়ে, আর এর মাধ্যমে নিরাপত্তাকে নিশ্চিত করার একটা চেষ্টা এখানকার স্থানীয় প্রশাসনের রয়েছে। আর আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার এই বড় যে ঈদগাহ, এটার আয়তন প্রায় 23 একর এবং এই 23 একর জায়গার উপরে মোট 7 লাখ মানুষের ঈদের জামাতে আয়োজন রয়েছে। এইবার একটু জামাতের অন্যান্য বারের তুলনায় লোকের উপস্থিতি আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি, কারণ গত রাত্রিতে এই এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে। সকালেও আবহাওয়া খারাপ ছিল, এখনো আবহাওয়া বেশ খানিকটা খারাপই রয়েছে। মাঠে পানি জমেছে, যে কারণে লোকজনের উপস্থিতি একটু দেরিতে হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু তারপরেও আমরা যেভাবে লোকজনকে আসতে দেখছি তাতে মনে হয় যে আয়োজকদের যে ধারণা সেটি অনেকটাই পরিপূর্ণ হবে। অন্তত আজকের ঈদগাহে বিপুল সংখ্যক মানুষই উপস্থিত হবেন এমনই আশা তারা করছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে এই ঈদগাহে নামাজ পড়ার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে। আমি একটু আগে একজনকে পেয়েছি যিনি রংপুর থেকে এসছেন, কেউ এসছেন খুলনা থেকে, কেউ বগুড়া থেকে, আবার একেবারে দিনাজপুরের বাড়ির পাশে ঈদগাহ রয়েছে সেখান থেকেও তারা চলে এসছেন এই বড় মসজিদের বড় মাঠের এই আয়োজনে আল্লাহর দরবারে তাদের প্রার্থনা জানানোর জন্য। আর এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছি যে প্রচন্ড যে বৃষ্টি হয়েছে গত রাত্রে, তার প্রভাবের পরেও এখানে মানুষের উপস্থিতিটা হবে বলা যায় যে লাখের কাছে, এমনই আশা করছে। কিন্তু সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানুষের উপস্থিতিটা একটু দেরি হবার কারণ হিসাবে যেটা দেখছি যে অন্যান্য এলাকায় যে নামাজ, সেই নামাজগুলো সকাল ৮টা, ৭:৩০, ৭টা এরকম শুরু হয়েছে, আর এখানে একটু দেরিতে হচ্ছে, যে কারণে হয়তো বা কিছুটা মানুষের উপস্থিতি কমতে পারে। কিন্তু তারপরেও লোকজনের যে সমাগম আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে মুসল্লিদের যে সমাগম আমরা দেখতে পাচ্ছি, তাতে মনে হয় যে তো কাঙ্ক্ষিত যে লক্ষ্য, যে উপস্থিতির যে লক্ষ্য স্থানীয় প্রশাসনের লোকজন স্থির করেছেন, সেই জায়গা থেকে বেশ বলা যায় যে 25 লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। আর নিরাপত্তার দিকটা খুবই কঠোর থাকার কারণে এখানে লোকদের মধ্যে যে স্বাভাবিক আস্থা, সেই আস্থা নিয়ে মূলত আজকের এই ঈদের জামাতে এসছে। আর আপনাকে জানিয়ে রাখি যে 2017 সাল থেকেই মূলত এখানে নামাজ আদায় করা হচ্ছে এই বড় মাঠটাতে। আর এখানে যে ইমাম সাহেব আজকে নামাজ পড়াবেন তিনি হলো মতিউর রহমান কাশিমি, উনি আজকে নামাজ পড়াবেন। এটা এর আগেও তিনি এই মাঠের নামাজে উনি ইমামতি করেছেন। আর এই মাঠকে প্রস্তুত করার জন্য সরকারের প্রায় 4,20,00,000 টাকার মতো খরচ হয়েছে। সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুন্দর এই আয়োজনে বিপুল সংখ্যক মানুষ আসতে শুরু করেছে এবং তারা আজকের এই নামাজে অংশ নেবেন। দিনাজপুরের গোর-এ শহীদ ময়দান থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। এবারে ঈদ জামাতের খবর জানতে চলে যাচ্ছি বন্দরনগরী চট্টগ্রামে। সেখান থেকে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, সারা দেশেই কম বেশি ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে গেছে এবং হচ্ছে। এই মুহূর্তে চট্টগ্রামের কোথায় অবস্থান করছেন আপনি, আর চট্টগ্রামের ঈদের প্রথম জামাত কোথায় অনুষ্ঠিত হচ্ছে? শেষ হয়েছে, আমরা এখন আছি চট্টগ্রামের জমিয়তুল ফালা জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম ঈদ জামাত শেষে যে মুসল্লিরা আছেন তারা ঈদগাহ থেকে বের হয়ে যাচ্ছেন এবং পরবর্তী ঈদ জামাত 8:45 শুরু হবে। সেটির জন্য যে প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে। প্রথম ঈদ জামাতে চট্টগ্রামের এই যে জমিয়তুল ফালা ঈদগাহ প্রাঙ্গণে অন্তত 25 থেকে 30,000 মানুষ অংশগ্রহণ করেছে এবং এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন, চট্টগ্রামের অন্তত 3 থেকে 4 জন সাংসদ, যেমন চট্টগ্রাম 9 আসনের সাংসদ আবু সুফিয়ান, 10 আসনের সাংসদ সাইদাল নোমান, এছাড়া চট্টগ্রাম 8 আসনের সাংসদ এরশাদুল্লাহ, তিনিও এখানে এই ঈদ জামাতে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি সাবেক মন্ত্রী, বিমান ও পর্যটন মন্ত্রী মীর নাসির। চট্টগ্রাম থেকে ঈদ জামাতের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।